রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। উক্তিটি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর। আর এই লোকনাথ বাবার জন্মস্থান তথা কচুয়া কিংবা চাকলাধাম আজকে দিলাম এই দুটি স্থানের ট্যুর প্ল্যান। দিন দিন চাকলা কিংবা কচুয়া ধামের জনপ্রিয়তাতে বেড়েই চলেছে, তা ভক্তের সমাগমেই সহজে বোঝা যায়। তাই তো বহু দূরদূরান্ত থেকে প্রচুর ভক্তগণ প্রতিনিয়ত আসে চাকলা এবং কচুয়া ধামে বাবার চরণে পুজো দেওয়ার জন্য। ভক্তগণের গভীর বিশ্বাস, বাবার কাছে পুজো দিলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। তাই নিঃসন্দেহে বলা যায় প্রতিনিয়ত বাবার ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জয় বাবা লোকনাথ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা মূলত একটি ট্যুর গাইড ভিডিও। একদিনে কিভাবে চাকলাধাম এবং কচুয়াধাম ঘুরে আসবেন সে সকল কিছুই তুলে ধরলাম এই ভিডিওতে। তার সাথে চাকলাধাম এবং কচুয়াধামের কখন ভোগ প্রসাদ দেওয়ার সময় থাকার ব্যবস্থা আছে কিনা, কিভাবে যাবেন এবং কত সহজে ঘুরে দেখবেন, কীরকম কী খরচ হতে পারে, সকল কিছুই তুলে ধরলাম এই ভিডিওতে। তো প্রথমে আপনাদের বলে রাখি, আপনারা শিয়ালদাহ থেকে আপনাদের যাত্রা শুরু করুন। আপনারা প্রথমে চাকলাধামও যেতে পারেন কিংবা কচুয়াধামও যেতে পারেন, তবে আমি আপনাদের বলবো প্রথমে চাকলাধাম চলে আসুন। তো চলে আসলাম চাকলা লোকনাথ বাবার মন্দিরের একদম সামনে। তো চলুন এবার ভিতরে যাই। এটা রয়েছে পার্কিং প্লেস, 4 চাকা হোক 2 চাকা হোক আপনারা এখানে রাখতে পারেন। আর এগুলো রয়েছে পুজো দেওয়ার জন্য ডালার দোকান। কত টাকা থেকে শুরু হয় ডালা? দোকানপাট পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য ডালা আর কি। এগুলো মোটামুটি 51 টাকা থেকে শুরু। আর মন্দিরে ঢোকার জন্যই সামনে রয়েছে এরকম তোরণ। ঢুকতেই রয়েছে এখানে পার্কিং প্লেস, এখানে আপনারা গাড়ি রাখতে পারেন মন্দিরের ভিতরে। 2 চাকা 10 টাকা, 4 চাকা 50, 3 চাকা 30, 6 চাকা 100 পার্কিং প্লেস। আর এখানে রয়েছে দান বিভাগ, অর্থাৎ ভোগ প্রসাদের জন্য আপনারা এখান থেকে কুপন কাটতে পারেন। এখানে রাজভোগ ও খিচুড়ি ভোগের পার্সেল কুপন পাওয়া যায়। রাজভোগ 80, খিচুড়ি ভোগ 40। এখানে রয়েছে জুতো রাখার কাউন্টার, জুতো রাখিবার ঘর। জুতো রাখলে 2 টাকা, আর যারা 2 চাকায় আসবেন হেলমেট রাখার জন্য 5 টাকা। এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু জুতো পরে একদম প্রবেশ করা যাবে না, জুতো বাইরে রেখেই আপনাদের প্রবেশ করতে হবে। এখানে রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। আর পাশেই লেখা রয়েছে জুতো পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। মন্দির ঢুকতেই এদিকে রয়েছে একটি বিক্রয় বিভাগ, মানে এখানে লোকনাথ বাবার সহ রাধাকৃষ্ণের এবং বুদ্ধদেবের বিভিন্ন বিগ্রহ এবং শিবলিঙ্গ পেয়ে যাবেন। এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। আর মূল মন্দিরে প্রবেশ করে ভক্তের অঞ্জলির প্রদান প্রতিজন দক্ষিণে 100 টাকা। অর্থাৎ মূল মন্দিরে ঢুকে আপনারা পুজো দিতে চাইলে সেক্ষেত্রে দিতে হবে 100 টাকা। মূল গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনারা পেয়ে যাবেন এখানে নাট মন্দির, আর পাশে রয়েছে মূল মন্দির, আর এদিকটা রয়েছে যজ্ঞের স্থান, আর এদিকটা রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান, আর সামনে রয়েছে বেশ বড় একটি মাঠ। আমরা এক এক করে চারিদিকটা ঘুরবো। তবে চাকলাধামে কিভাবে আসবেন চলুন তার বিস্তারিত শুরু করি। শিয়ালদাহ থেকে হাবড়া লোকাল কিংবা বনগা লোকাল ধরে চলে আসবেন গুমা স্টেশন। মোটামুটি ভাড়া পড়ে পার হেড 10 টাকা, আসতে সময় লাগে 1 ঘন্টা প্লাস। সেখান থেকে বাইরে বেরিয়ে টোটো কিংবা মোটর ভ্যানে চলে আসতে পারেন একদম মূল মন্দিরের সামনে। গুমা স্টেশন থেকে লোকনাথ বাবার মন্দিরের দূরত্ব 12 কিলোমিটার। টোটোতে আসলে ভাড়া পড়বে পার হেড 35 থেকে 40 টাকা, আর যদি মোটর ভ্যানে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 থেকে 35 টাকা। আর আসতে মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় লাগবে। এটাই হলো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর স্থান। মন্দিরের বিভিন্ন স্থানে কিন্তু এই ব্যাপারটা খুব লেখা রয়েছে।
আপনার মোবাইল, মানিব্যাগ ও স্বর্ণালঙ্কার সাবধানে রাখুন। আর এখানে রয়েছে একটি লোকনাথ বাবার বিগ্রহ। অনেকে আবার মনোবাসনা পূর্ণের জন্য এখানে মানত করে রেখে গেছে এইভাবে কাপড় বেঁধে। এখানে যারা নাইট স্টে করতে চান সে ব্যবস্থা রয়েছে চাকলার এই লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সামনে রয়েছে গেস্ট হাউস, পিছনে রয়েছে থাকার ব্যবস্থা। এই হলো মন্দির, সামনে রয়েছে গেস্ট হাউস। এর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যদি থাকার প্ল্যান থাকে যোগাযোগ করে নেবেন। নাট মন্দিরের উপরে 3টি বিগ্রহ রয়েছে, মহাদেবের বিগ্রহ, ব্রহ্মার বিগ্রহ এবং বিষ্ণুর বিগ্রহ, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 জনের বিগ্রহ রয়েছে। আর এই হলো যজ্ঞের স্থান, কাঠ রাখা রয়েছে, আর এখানেই মূলত যজ্ঞ হয়। আর এদিকটা যে রেলিং করা রয়েছে, একটি রয়েছে পুজো দেওয়ার লাইন, আর হলো রাজভোগ প্রসাদ গ্রহণের লাইন। আর এদিকে রয়েছে অনুসন্ধান অফিস, দান বিভাগ। প্রথমটা রয়েছে 1 নম্বর কাউন্টার, আর এটা হচ্ছে কাউন্টার নাম্বার 2। নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বসে খাওয়া রাজভোগ প্রসাদের কুপনের পরিবর্তে পার্সেল দেওয়া হয় না। আর এখানে দেওয়া রয়েছে, এখানে ভোগের কুপন দেওয়া হয়, এই যে রাজভোগ বসে খাওয়ার জন্য আর কি, 80 টাকা, খিচুড়ি ভোগ 40 টাকা, এখন এখানে সব দেওয়া রয়েছে। এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই গেস্ট হাউসে থাকার জন্য কিন্তু সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। শনি, রবিবার এবং লোকনাথ বাবার জন্মতিথি কিংবা তিরোধাম দিবসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। তবে চলুন এবার প্রথমে নাট মন্দিরটা ঘুরে আসি, তারপর যাব মূল মন্দিরে। নাট মন্দিরে ঢুকতেই দুদিকে রয়েছে দুটো সার রয়েছে। আর নাট মন্দিরটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর নাট মন্দিরের সকল জায়গায় কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে, যেরকমভাবে সাজানো। প্রতিটা জায়গায় কিন্তু মহাদেবের এভাবে বিগ্রহ রয়েছে, দেখুন। আর এই ভিতরটা অনেক ঠান্ডা, অনেক উপরে পাকার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে শ্রী শ্রী বেণী মাধব, অর্থাৎ লোকনাথ বাবার বাল্য বন্ধু যে বেণী মাধব। আর সামনে রয়েছে একটি শিবলিঙ্গ, আর পাশে রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ। লোকনাথ বাবার এখানে 4টি বিগ্রহ রয়েছে, 3টি বড় আর একটা রয়েছে একটু ছোট বিগ্রহ। রয়েছে বেণী মাধব, মেটেরিয়াল রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ, আর তার পাশেই রয়েছে শ্রী শ্রী তৈলাঙ্গ স্বামী। আর সামনে রয়েছে একটি শিবলিঙ্গ। আর এটা হলো নাট মন্দিরের একদম পেছন সাইড। মোটামুটি এই মন্দির প্রতিদিনই খোলা থাকে, সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত। আর পুজো দেওয়ার প্ল্যান থাকলে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার। এই নাট মন্দিরের দোতলায় কি রয়েছে চলুন এবার সেই দিকে যাই। এখানে রয়েছে আরেকটি কাউন্টার, নিচে আর কি দান বিভাগ 3, অর্থাৎ 3 নম্বর কাউন্টার। নিচ থেকে উপরে যাওয়ার জন্য রয়েছে এর পাশে এরকম সিঁড়ির ব্যবস্থা। উপরে চলে আসলাম, উপরটাও বেশ ঠান্ডা এবং বেশ নিরিবিলি। এখানে একটি বিগ্রহ রয়েছে গণেশের, আর এখানেও পাশাপাশি 3টে মন্দির রয়েছে। প্রথমটা তো গণেশ, তারপর একটা কি রয়েছে, এখানেও লোকনাথ বাবার, শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরাম এর বিগ্রহ রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু, এদিকে রয়েছে শ্রীকৃষ্ণ, বাবা ভোলানাথ, সকলের বিগ্রহ রয়েছে এখানে। এদিকেও একটি মন্দির রয়েছে, এখানে রয়েছে শিব পার্বতীর বিগ্রহ, পরপর সাজানো 3টে মন্দির রয়েছে। চলুন এবার মূল মন্দিরে যাই। এই হলো লোকনাথ বাবার মূল মন্দির, তবে ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। আর সাধারণ ভক্তরা যারা পুজো দেন
তারা এই সামনে থেকেই বাবাকে দর্শন করে পুজো দিয়ে থাকে। পাশেই রয়েছে একটি লোকনাথ বাবার বিগ্রহ, সাথে শিবলিঙ্গ। তো ভক্তগণ এখানে লোকনাথ বাবাকে স্নান করিয়ে তারপর মূলত পুজো দেওয়ার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে। যারা 100 টাকা দিয়ে কুপন কাটবেন তারা মূলত একদম মূল মন্দিরের ভিতরে ঢুকবেন এবং বাবার সামনে বসে পুজো দিতে পারবেন। আর যারা নর্মালি পুজো দেবেন তারা সামনে বসে, একদম সামনে ফ্রন্টে বসে পুজো দিতে পারবেন। এই হলো মূলত 100 টাকা দিয়ে কুপন কাটার এবং না কাটার পার্থক্য। আর এবার পুজোর টাইমিংটা এখানে বলে রাখি, এখানে মোটামুটি এরা বললো যে কোনো সময় আসলেই পুজো দেওয়া যায়। কুপনের টাইম বলতে এরা বোঝালো 1টা পর্যন্ত আপনারা এখানে কুপন পেয়ে যাবেন এবং ভোগ প্রসাদ পাবেন 1:30টার পর থেকে। এবার এর পেছনে রয়েছে সুন্দর একটি মার্কেট, চলুন এবার সেখানে যাই। যজ্ঞের স্থান মূল মন্দির আর এলো নাট মন্দির, এর পাশ দিয়ে পেছনে রয়েছে মার্কেট। এদিকে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামে স্বাগত। এখানে চা বিস্কুট পাওয়া যায় আর কি। এখানেও দেখছি অনেকে মানত করে গেছে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য। আর রেলিংটা রয়েছে প্রসাদ গ্রহণের জন্য, এইভাবে ব্যবস্থা করা রয়েছে। আর এখানে হচ্ছে ভোগের ঘর। এখানে লোকনাথ বাবার পরিচয়ের ব্যাপার রয়েছে। একসাথে বসে প্রচুর ভক্তগণ খেতে পারে এখানে। বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এদিকে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ, এখানে রয়েছে শিবের বিগ্রহ, লোকনাথ বাবার বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ, এগুলো আপনারা পেয়ে যাবেন। আর এর পাশেই রয়েছে আরেকটি থাকার ব্যবস্থা। এগুলো মোটামুটি নন এসি 400 আর এসি 800 থেকে শুরু। আর এদিকে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। এই হলো চাকলাধামের শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণের সকল তথ্য। এইভাবে চাকলাধামে এসে চারিদিকটা ঘুরবেন, বাবাকে পুজো দেবেন, ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এরপর এখান থেকে চলে যাবেন কচুয়াধাম। এখান থেকে কীভাবে কচুয়া যাবেন সেটাও জেনে নিচ্ছি। ভেঙে ভেঙে যেতে চান আর কি কচুয়াধাম, তাদের জন্য বলে রাখি এখান থেকে প্রথমে টোটো বা অটো ধরে চলে যাবেন বেড়াচাপা, আর সেখান থেকে ডাইরেক্ট কচুয়াধামের গাড়ি আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 40 থেকে 60 টাকা পড়বে আপনাদের কচুয়াধাম যেতে। আর যারা চাকলাধাম থেকে কচুয়াধামে রিজার্ভে যেতে চান সেই ক্ষেত্রে এখানে প্রচুর অটো, টোটো, মোটর ভ্যান পেয়ে যাবেন। ভাড়া মোটামুটি 200 থেকে 300 টাকা। অবশ্যই বার্গেনিং করে নেবেন। তবে যারা এখান থেকে কচুয়াধাম গিয়ে আবার চলে আসবেন সেই ক্ষেত্রে ভাড়াটা হবে 250 টাকা থেকে 350 টাকা। অবশ্যই দরদাম করে নেবেন। চাকলা থেকে কচুয়া কিংবা কচুয়া থেকে চাকলাধামে আসার জন্য যে মাঝখানে আপনারা পেয়ে যাবেন চন্দ্রকেতুগড়, একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক বিষয়, অবশ্যই দেখে নিতে পারেন। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার পুনরায় যাত্রা শুরু করুন কচুয়াধামের উদ্দেশ্যে। চলে আসলাম স্বরূপনগর কচুয়া রাস্তার মোড়। এদিকটা থেকে এসে এখন এই দিকটা ঢুকতে হবে। আর এখান থেকেও আপনারা গাড়ি পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। এরপর চলে আসুন কচুয়াধাম। বাবার মন্দিরে ঢুকতে একটি তরুণ রয়েছে, জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম। তরুণের ভিতর দিয়ে এবার আমরা যাচ্ছি বাবার মূল মন্দিরে। আর যাওয়ার পথে বাঁদিকে রয়েছে একটি জলাশয়, দুদিকে খাবারের দোকান রয়েছে, পুজো দেওয়ার জন্য ডালার দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে। এই দেখুন খাবারের দোকান। এই হলো লোকনাথ বাবার মূল মন্দির, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম। বাবার মন্দিরে আসার সাথে সাথেই দেখলাম
আরতি শুরু হয়েছে, সাথে সাথে অংশ নিয়ে নিলাম। এরপর আরতি শেষ হওয়া মাত্রই লাইনে দাঁড়িয়ে পড়লাম বাবার ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এবার বলে রাখি, মন্দিরে লোকনাথ বাবার পুজোর টাইম হলো সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এই মন্দির মোটামুটি প্রতিদিনই খোলা থাকে। ডালা কত থেকে শুরু আসি? ডালা মোটামুটি 30 টাকা থেকে শুরু। পরপর আপনারা স্টল পেয়ে যাবেন। আর এই দিকটাও রয়েছে প্রচুর দোকান, আর এদিকেও মন্দির রয়েছে। এখানে সে ধূপবাতি মোমবাতি জ্বালানোর জন্য, আর এটা রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর এদিকটা রয়েছে ভোগ প্রসাদের জন্য কুপন কাটার কাউন্টার। ভোগ প্রসাদের জন্য কুপন মূল্য হলো 50 টাকা, 80 টাকা। কুপন কাটার কিন্তু টাইম 9টা থেকে 12টা। রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর স্থান। তবে শুক্র শনিবার এবং বাবার জন্মতিথি তিরোধান দিবসে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই কচুয়াধামে। আর এদিকে রয়েছে মহিলাদের কাপড় সারিবার ঘর। আর এই হলো সেই দুধ পুকুর। এই দুধ পুকুরের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দুধ পুকুর থেকেই লোকনাথ বাবা এবং তার বন্ধু বেণীমাধব 11 বছর বয়সে স্নান সেরে তার গুরু যে ভগবান গাঙ্গুলি রয়েছে তার সাথে যাত্রা শুরু করেছিলেন কালীঘাটের উদ্দেশ্যে। এছাড়াও কিন্তু ভক্তগণ কচুয়াধামে যারা আসেন বিশেষ করে পুজো দেওয়ার জন্য, এখান থেকে একটি পাত্রতে জল নিয়ে এদের সামনে রয়েছে লোকনাথ বাবার আরেকটি মন্দির, তাকে সেখানে স্নান করিয়ে তারপর পুজো দেন। এখানে ঢুকে লোকনাথ বাবার বিগ্রহ রয়েছে। মূলত দুধসাগর থেকে একটি পাত্রে জল এনে তারপর বাবার মাথায় জল ঢেলে বাবাকে মালা পরিয়ে তারপর ভক্তরা মূলত যায় বাবার মূল মন্দিরে পুজো দিতে। থেকে আপনার ডালা নিয়ে আসতে না পারলেও এখানে কিন্তু আপনারা ফুল মালা এগুলো পেয়ে যাবেন। তবে মূল মন্দিরে সম্পূর্ণরূপে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানো নিষেধ রয়েছে। এখানে দোকানপাট রয়েছে, তবে খাবার দাবার খাওয়ার সময় অবশ্যই দেখে শুনে খাবেন। এরপর চলে আসলাম আরেকটি সুন্দর স্থানে, শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এটা হলো লোকনাথ বাবার সবথেকে প্রাচীন মন্দির। এটা এই যে মূল মন্দিরটা রয়েছে এর পাশেই। আর এই মন্দিরের পাশে রয়েছে পার্কিং প্লেস। যারা মূলত 2 চাকা কিংবা 4 চাকা নিয়ে আসবেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এবার একটু সামনে হেঁটে যাচ্ছি, এখানে একটি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, সেটাও দেখে আসি। রাধাকৃষ্ণ মন্দির যদিও আপাতত এখন বন্ধ রয়েছে, এখানে কাজ চলছে। তো মন্দিরটা বন্ধ রয়েছে যেহেতু 1টা বেজে গেছে, 1টা পর্যন্ত খোলা থাকে, তো পরবর্তীতে খুলবে আবার 3:30 পর্যন্ত। কচুয়াধাম লোকনাথ মন্দিরের পাশাপাশি আপনারা দ্বাদশ কালীবাড়ি, রাধাকৃষ্ণ মন্দির এ সকলগুলো ঘুরে দেখতে পারেন। সেই সিটে দোকান রয়েছে। আর এইটা সম্ভবত গেস্ট হাউস হচ্ছে, এখনও থাকার ব্যবস্থা হচ্ছে কি না আমার জানা নেই। বেশ অনেকটাই বড় সড়ো। এবার চলুন দেখে আসি লোকনাথ বাবার যে বন্ধু বেণীমাধব তার জন্মভিটা। ঢোকার মুহূর্তেই তরুণের সামনেই রয়েছে বেণীমাধব লোকনাথ মিশন। এখান দিয়ে আমরা এবার ভিতরে যাচ্ছি। বেণীমাধব ছিল মূলত লোকনাথ বাবার বাল্যবন্ধু, যারা একসাথে সন্ন্যাস গ্রহণ করেছিল। কিছু দূর আসলেই পেয়ে যাবেন কচুয়া মিলনী সংঘের পূজা মণ্ডপ, সম্ভবত এটা দুর্গা দালান। এর পাশ দিয়ে যে রোডটা চলে গেছে এখান দিয়ে হেঁটে যাবেন। আর ডান দিকে পেয়ে যাবেন জলাশয়, আর বাঁদিকেই রয়েছে বেণীমাধবের জন্মস্থান অর্থাৎ জন্মভিটা।
বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা আর কি, যদিও এই মুহূর্তে বন্ধ রয়েছে। বেণীমাধব ও লোকনাথ বাবার বিগ্রহ রয়েছে, বেণীমাধবের ফটো রয়েছে আর কি। লোকনাথ বাবার মন্দিরে আসলে অবশ্যই এই জায়গাটাও আসবেন। ভগবান গাঙ্গুলির তরুণ লোকনাথ মিশন। এবার এই জায়গাটা দেখে নিই। ভগবান গাঙ্গুলি হলেন মূলত লোকনাথ বাবা এবং বেণীমাধবের গুরু, অর্থাৎ ভগবান গাঙ্গুলি থেকেই এই দুজন সন্ন্যাস গ্রহণ করেছিলেন 11 বছর বয়সে। এটি আসলেই হাতের ডান দিকে পেয়ে যাবেন ভগবান গাঙ্গুলির বাড়ি। এই যে তার বাড়ি। পরবর্তীতে এই বাড়িটি সম্ভবত নির্মাণ করেছে, কিন্তু তার মূল বাড়ি যেটা ছিল সেটা হলো এটা। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে নানা তর্ক বিতর্ক থাকলেও ভক্তরা কিন্তু চাকলা ধাম এবং কচুয়া ধাম দুটো জায়গাতেই যায়। এটা নিয়ে একটি মামলা হয়েছিল আর কি জন্মস্থান নিয়ে, সেখানে কিন্তু রায় হয়েছিল আদালত থেকে এই কচুয়া ধামেই বাবার জন্মস্থান। মন্দিরে আসলাম, ঘুরলাম, সকল কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন যাচ্ছি দ্বাদশ কালীবাড়ি, সেখানে দেখি মায়ের দর্শনটা করা যায় কিনা। এই হলো কাকড়া মির্জানগর স্টেশন। এখান থেকেই বাইরে বেরোলে প্রচুর আপনারা গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মন্দিরে যেতে পারেন, পার হেড নিচ্ছে 10 টাকা। এখান থেকে কচুয়া ধাম লোকনাথ বাবার মন্দিরের দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার। যদি আপনারা প্ল্যান করেন প্রথমে কচুয়া ধাম আসবেন, তারপর সেখান থেকে চাকলা ধাম যাবেন, তবে শিয়ালদাহ থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনাদের আসতে হবে এই কাকড়া মির্জানগর স্টেশন। এখান থেকে আপনারা বাইরে অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন, অথবা আপনারা চাকলাধাম ঘুরে কচুয়াধাম আসবেন এবং সেখানটা ঘুরে এই কাকড়া মির্জানগর স্টেশন থেকেও আপনারা শিয়ালদাহ চলে যেতে পারেন। কাকা, আপনারা মন্দিরে কত ভাড়া নেন? 10 টাকা ভাড়া পার হেড। আর এখান থেকে চাকলা গেলে এখান থেকে রিজার্ভে যেতে হবে। হ্যাঁ, রিজার্ভে দেবে, একা গেলে অনেক ভাড়া পড়ে। তাও কীরকম পড়ে মোটামুটি? 2-5 জনে গেলে 250-300 টাকা যাবে। 250-300 টাকা। আর এখানে মোটামুটি 10 টাকা নেন। চলে আসলাম দ্বাদশ কালী মন্দিরে। আপনারা স্টেশন থেকে যাওয়ার পথটা দেখে নিতে পারেন, কিংবা মন্দির ঘুরে এসে তারপর এই মন্দিরে আসতে পারেন। হ্যালো, দ্বাদশ কালী মন্দির। প্রত্যেকটি মন্দিরে আর কি এভাবে শিবলিঙ্গ রাখা রয়েছে। এখানে 12টা মন্দির রয়েছে, সেই অনুযায়ী সম্ভবত নাম হয়েছে দ্বাদশ কালী মন্দির। আর মা কালীর বিগ্রহ। এভাবে আপনারা ট্যুরটা করে নিতে পারেন চাকলা এবং কচুয়াধাম একসাথে। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। এরপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় মা কালী।